নমস্কার, কেমন আছেন সবাই? আমার হেসেলে সকলকে স্বাগত। আমি এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি। কাতলা মাছকে উপরে লেবুর রস মাখিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। দিয়ে পরে এটাকে কাটা বেছে নিয়েছি ভালো করে। কিন্তু নুন হলুদ দিতে ভুলবেন না, নুন হলুদ দিয়েই আমি সেদ্ধ করেছিলাম। আর এখানে কাটাটা পুরোপুরি বাছা হয়ে গেছে। দিয়ে আস্তে আস্তে আমি এটাকে সাইডে সরিয়ে রাখবো। দিয়ে এখানে আমি আলু নিয়েছি, একটা আলুটাকেও সেদ্ধ করে রেখেছি। তারপরে আমি এখানে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, 2টো পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা। এই দেখো কত সুন্দর হয়ে গেছে আমার রেডি। এবার চলো তারপরে আমি রসুনটাকে থেতো করে নিয়েছি হামুলদিস্তাতে। তারপরে আমি এখানে কড়াই নিয়েছি, কড়াইটার মধ্যে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিচ্ছি, যাতে ভালো করে গরম হয়ে যায়। তারপরে আমি রসুনটা দিয়ে দেব আর পেঁয়াজটাও দিয়ে দেবো। ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে যখন পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে, আমি এখানে নুন দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা গলে যায়। ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। আমি এখানে আলুটা সেদ্ধ ছিল, এই আলু সেদ্ধটা আমি দিয়ে দিয়েছি। তারপরে মাছটাকেও দিয়েছি। ভালো করে মেখে নিতে হবে এটাকে কড়াইয়ের মধ্যে, ভালো করে মাখা হয়ে যাবে। তারপরে আমি এখানে কিছুটা সয়া সস দিয়েছি। এখানে 1 চামচের মতো সয়া সস, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে ধনে গুঁড়ো আর ভাজা মশলা গুঁড়ো আমি এখানে দিয়েছি। আর বিট নুন দিয়েছি, যাতে এখানে টেস্টটা আরও ভালো আসে তার জন্য। এবার ভালো করে মেখে নেওয়ার পরে আমি আরেকটু গোলমরিচ আর একটু নুন অ্যাড করেছি। এটা টেস্ট করে দেখে নিতে হবে যাতে পুরটা কীরকম আছে। এবারে আমি এটা পুরের মতো রেডি করে নিয়ে নামিয়ে ফেলেছি। এবার আমি একটা জায়গায় নিয়েছি একটু কর্নফ্লাওয়ার। এখানে আমি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ারে দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়ে গুলে নিয়েছি। মাছের পুরটা এখানে আমি নিয়ে নিয়েছি। দেখো গোল গোল চ্যাপ্টা করে নিয়েছি। একটুখানি এটা চপের আকারে করে নিয়ে পরে একটু ব্যাটারটাই গুলিয়ে আর বিস্কুট গুঁড়োর মধ্যে দিয়েছি। এরপর এটাকে সুন্দর করে 2বার কোটিং করে নেব সেম প্রসেসে। আবার কর্নফ্লাওয়ারে ডিপ করে আবার বিস্কুট গুঁড়ো নিয়ে লাগিয়ে নেব। দিয়ে এটা ভালো করে কোটিং করে সাইডে রেখে দেবো কিছুক্ষণের জন্য সেট হওয়ার জন্য। আবার এরকম করে আমি করে নিয়েছি পুরোটা। দেখে নাও কি সুন্দর এটাকে ভালো করে, মানে যেরকম বিয়েবাড়িতে সুন্দর করে একটা করে দেয় কাটলেট, সেরকম আমি করে নিয়েছি, চেষ্টা করেছি। দেখো তোমাদের কেমন লাগছে ভিডিওটা জানাতে ভুলবে না। অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে রেখে দিও। বেল আইকনটা অবশ্যই ক্লিক করে অন করে রাখতে হবে, যাতে আমি নতুন নতুন ভিডিও আমি আপলোড করলেই আপনাদের কাছে নোটিফিকেশানে চলে যায়। দেখো কেমন আমার সব রেডি হয়ে গেছে। আমি এখানে 2 রকম শেপ করে নিয়েছি। এখানে ফিশ ফিঙ্গারের টাইপের করেছি আর কাটলেট টাইপের করে রেখেছি। এবার চলো আমি তেলে ভেজে নিচ্ছি। কড়াইয়ে তেল ভালো করে গরম করে নিয়েছি। তারপরে আমি এগুলোকে ভেজে নেব। আমি এখানে দুটোই ভেজেছি। দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে। এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে ভেজে নেওয়ার পরে আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। এখানে সস নিয়েছি, সসটাকে আমি একটুখানি ডেকোরেশন করে নিচ্ছি, যেরকম হোটেলে বা রেস্টুরেন্টে দেয় আমি সেরকমভাবে চেষ্টা করেছি। আর এবারে কাটলেটগুলো নামিয়ে নেব, নামিয়ে পরিবেশন করছি। থ্যাংক ইউ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিও লাইক করো। থ্যাংক ইউ।